কোরিয়ান ভাষার সমাধান ক্লাসে আজকে আমরা আমাদের নিউ টেক্সট 2025 এর চ্যাপ্টার 1 এর যে গ্রামারগুলো আছে গ্রামারগুলো সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা ধারাবাহিকভাবে পুরো 60টা চ্যাপ্টারের সব গ্রামারগুলি আলোচনা করবো। আশা আছে ইনশাআল্লাহ টপিক 1 এবং টপিক 2 এর গ্রামারগুলো আলোচনা করার। আল্লাহ পাক যেন আমাদের সহায় হন, সচেতন করার তৌফিক করেন। চলুন চ্যাপ্টার 1 এর যে গ্রামারগুলো আছে সেটা হচ্ছে ইমনিদা এবং ইমনিকা। গ্রামার হচ্ছে ইমনিদা এবং ইমনিকা, এবং 2 নম্বর গ্রামার হচ্ছে উন এবং নুন। চলুন ইমনিদা এবং ইমনিকা গ্রামারটা দিয়ে বোঝায়। চ্যাপ্টার 1 এর মুনবাব ইল, ইমনিদা এবং ইমনিকা। চল করি ইমনিদা এবং ইমনিকা দুটা গ্রামারই নাউনের সাথে বসে, একসাথে নাউনের সাথে। ইমনিদা এবং ইমনিকা দুটা গ্রামারই নাউনের সাথে বসবে। প্রথমে আমরা ইমনিদা গ্রামারটি সমাধান করব। নাউন প্লাস ইমনিদা কখন বসে? সাধুরীতিতে কোরিয়ান ভাষার গ্রামারে যখন কোনো সেন্টেন্স, একটা বাক্য শেষ হয় কী দিয়ে? নাম বা বিশেষ্য দিয়ে। সেন্টেন্সটি যদি বিবৃতিমূলক হয় অর্থাৎ বর্ণনামূলক হয়, তখন ওই নাম বা বিশেষ্য পদের শেষে ইমনিদা বসে। সহজভাবে 1 নম্বর শর্তের কথা বলা হচ্ছে বাক্যটি সাধুরীতি। কী হতে হবে? সাধুরীতি। 2 নম্বর শর্ত বলা হয়েছে সেন্টেন্স শেষ হয় নাম দিয়ে, তাহলে এন্ডিং হচ্ছে নাউন দিয়ে। 3 নম্বর শর্ত বলা হচ্ছে এটা বিবৃতিমূলক, বর্ণনামূলক, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স। বিবৃতিমূলক, এই 3টা শর্ত। অর্থাৎ কোরিয়ান ভাষার গ্রামারে যদি কোনো সেন্টেন্স, একটা বাক্য শেষ হয় নাউন দিয়ে, এবং সেন্টেন্সটি বিবৃতিমূলক অর্থাৎ সেন্টেন্সটি অ্যাসার্টিভ সাধুরীতিতে, সেই ক্ষেত্রে নামের পরে কী যোগ করতে হবে? ইমনিদা যোগ করতে হবে। খেয়াল করুন, এখানে একটু আমরা আগে দেখি। আমি একজন ছাত্র। দেখুন এখানে বাক্যটা শেষ হয়েছে ছাত্র দিয়ে ছাত্র। এই বাক্যটি বাংলা ব্যাকরণে 100% সঠিক, কিন্তু এই বাক্যটি কোরিয়ান গ্রামারে সঠিক নয়, 0% সঠিক, অর্থাৎ সঠিক নয়। সেক্ষেত্রে কখন সঠিক হবে? যখন এই যে নাউন দিয়ে শেষ হওয়ার কারণে যখন আমরা এটার সাথে ইমনিদা জোড়াই দেব, ইমনিদা যোগ করব। এটা আমরা বাংলা দিয়ে আপনাকে বুঝালাম। এই ছাত্র কোরিয়ান হচ্ছে হাকস্যাং। এই শুধু আমি ছাত্র হাকস্যাং বললে যথেষ্ট না, হাকস্যাং ইমনিদা, তখন বাক্যটা হবে সঠিক। তাহলে কোরিয়ান ভাষার গ্রামারে যদি কোনো সেন্টেন্স শেষ হয় কী দিয়ে? নাউন দিয়ে, সেন্টেন্সটি বর্ণনামূলক এবং সেন্টেন্সটি হচ্ছে সাধুরীতি, তখন ইমনিদা যোগ করতে হয়। আচ্ছা, ইমনিদা দেখেন, যেহেতু গ্রামারগুলো ভাচ্ছিম ভেদে আপনার একটু বসার পার্থক্য হয়, সেক্ষেত্রে ভাচ্ছিম থাকলেও ইমনিদা হবে, ভাচ্ছিম না থাকলেও ইমনিদা হবে। যেমন ওয়াংমিন এটা একটা নাম। এই ওয়াংমিন দিয়ে বাক্যরে যদি শেষে নাম দিয়ে, তখন কী হবে? ওয়াংমিন ইমনিদা। এখানে ভাচ্ছিম থাকায় ইমনিদা বসছে। আবার ইউসুফ, এখানে দেখেন ভাচ্ছিম নাই। ইউসুফ কি ভাচ্ছিম আছে? ইউসুফে ভাচ্ছিম নেই, তখন কি হবে? ইউসুফ ইমনিদা। আশা করি বুঝতে পারতেছেন। তো চলুন এবার আমরা ইমনিকা গ্রামারটি সমাধান করব। ইমনিকা গ্রামারটিও কার সাথে বসবে? নাউনের সাথে। আগে আলোচনা করেছি, এটাও নাউনের সাথে। শর্ত কি? সাধুরীতিতে কোরিয়ান ভাষার গ্রামারে যখন কোনো সেন্টেন্স বা বাক্য কী হবে? শেষ হবে নাম দিয়ে বা বিশেষ্য দিয়ে, এবং সেন্টেন্সটি যদি প্রশ্নবোধক। 3টা শর্ত, এখানে 3টা শর্ত। 1 নম্বর শর্ত হচ্ছে কি বলা হলো? সাধু রীতি। 2 নম্বর শর্তের কথা বলা হচ্ছে এটা এন্ডিংটা শেষ, বাক্যের এন্ডিংয়ে কি থাকবে? এন্ডিংটা হবে নাউন দিয়ে। এরপরে 3 নম্বর শর্তের কথা বলা হচ্ছে বাক্যটি প্রশ্নবোধক। 3 নম্বর শর্ত কি? প্রশ্নবোধক। এই 3টা শর্ত থাকা লাগবে। অর্থাৎ কোরিয়ান ভাষার গ্রামারে যদি কোনো সেন্টেন্স বা বাক্য শেষ হয় কি দিয়ে? নাউন দিয়ে। যদি কোনো সেন্টেন্স বা বাক্য শেষ হবে
তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি তিনটা শর্ত হচ্ছে সাদৃতি, হচ্ছে এন্ডিং নাউন দিয়ে এবং প্রশ্নবোধক। হ্যাঁ, এখানে মূল যে আপনার হচ্ছে পার্থক্য সেটা হলো ওটা ছিল বিবৃতিমূলক অ্যাসার্টিভ, এটা হলো ইন্টারোগেটিভ। হ্যাঁ, অর্থাৎ প্রশ্ন করতে ব্যবহৃত হয়। তাহলে আমরা সহজভাবে বলতে পারি যখন কোরিয়ান ভাষার গ্রামারে যখন কোনো সেন্টেন্স বা বাক্য শেষ হবে কি দিয়ে, নাউন দিয়ে শেষ হবে, নাউন দিয়ে বাক্যটি প্রশ্নবোধক এবং সাদরীতি, তখন আমরা প্রশ্ন করার জন্য নাউনের সাথে ইমনিকা শব্দটি যোগ করতে হবে। এখানে আমরা একটু দেখি, এটা কি স্কুল, করুন এখানে বলা হচ্ছে এটা কি স্কুল। বাংলা ভাষার গ্রামারে, বাংলা ভাষার ব্যাকরণে এই বাক্যটা 100% সঠিক, কিন্তু কোরিয়ান ভাষার ব্যাকরণে এই বাক্যটা সঠিক হবে না, কারণ এখানে প্রশ্ন করা হয়েছে আর এটা নাউন দিয়ে এন্ডিং হচ্ছে, এখানে আমরা ইমনিকা যোগ করিনি। ইমনিকা যোগ না করা পর্যন্ত এটা কি হবে না, সঠিক হবে না। আপনি কি ডাক্তার, দেখেন ডাক্তার একটা নাউন, এটা আমাদের বাংলা ব্যাকরণে 100% সঠিক, কিন্তু কোরিয়ান গ্রামারে বা ব্যাকরণে এটা সঠিক হবে না, কারণ এখানে প্রশ্ন করা হচ্ছে আর আমরা ইমনিকা যোগ করি নেই, ইমনিকাটা যোগ করা হয়নি। ইমনিকা যোগ করলে তখনই এটা সঠিক হবে। আচ্ছা, সব ক্ষেত্রে কি ইমনিকা হবে? হ্যাঁ, বিশেষ্য পদের শেষে বা বানানোর শেষে যদি ভাচ্ছিম থাকলেও কি হবে, ইমনিকা। ভাচ্ছিম না থাকার ক্ষেত্রেও ইমনিকা, যেমন ওয়াংমিন ইমনিকা, ওয়াংমিন কি ইউসুফ ইমনিকা, ইউসুফ কি এখানে ভাচ্ছিম আছে তখনও ইমনিকা, এখানে ভাচ্ছিম নাই তখনও কি ইমনিকা। আচ্ছা চলো, এবার আমরা হচ্ছে আমাদের যে টেক্সট বুক আছে, টেক্সট বুকের যে উদাহরণগুলো আছে ইনশাল্লাহ আমরা এগুলো ডিটেলস আপনাদেরকে বুঝিয়ে দেবো। চলুন, এখানে একবার যে উদাহরণটা আছে, এখানে উদাহরণ, জনন আমি ইউসুফ ইমনিদা, আমি ইউসুফ। তাহলে আমাদের বাংলা ভাষায় এখানে আমরা এন্ডিং করতাম, যেহেতু এখানে কোরিয়ান ভাষার গ্রামারে বলা হচ্ছে যদি নাউন দিয়ে এন্ডিং হয় অবশ্যই আমাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইমনিদা যোগ করতে হবে, না হলে বাক্যটা সঠিক হবে না। এবার ওয়াংমিন ইমনিদা, জনন ওয়াংমিন ইমনিদা, এখানে বাচ্চিম আছে, তারপর কি হচ্ছে ইমনিদা হয়েছে, আমি ওয়াংমিন। তাহলে এখানেও বাক্যটি আমরা যদি বাংলা ভাষায় হতো তাহলে আমরা ওয়াংমিন এতটুকু শেষ করতাম, কিন্তু যেহেতু এটা কোরিয়ান ভাষায় গ্রামারের নিয়ম হচ্ছে যদি নাউন দিয়ে এন্ডিং হয় এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইমনিদা যোগ করতে হবে, যেন এখানে ইমনিদা যোগ করা হয়েছে। ফার্স্ট পারসন বলতেছে অনুনারা সারাম ইমনিকা, কোন দেশের সারাম, প্রশ্ন করেছে কোন দেশের মানুষ, সারাম দিয়ে এখানে এন্ডিং হওয়ার কারণে ইমনিকা প্রশ্নবোধক হয়, ইমনিকা যোগ করা হয়েছে। আচ্ছা, দ্বিতীয় পার্সন, সেকেন্ড পার্সন, সে বলতেছে জনন রাউস সারাম ইমনিদা, এখানে উত্তর দেওয়ার কারণে বাক্যটি অ্যাসার্টিভ হওয়ার কারণে নাউন দিয়ে এন্ডিং হয়েছে, এই জন্য ইমনিদা যোগ করা হয়েছে। আচ্ছা, এখানে আমাদের কয়েকটি অনুশীলন আছে, সেটা আমরা একটু দেখব। আচ্ছা, এখানে দেখেন নম্বর অনুশীলন, সেখানে বলা হচ্ছে ফগিওয়া খাচ্ছি। এখানে আমাদের একটা গ্রামার ব্যবহার করা হয়েছে, যেটা হচ্ছে নাউন প্লাস ওয়া অথবা গোয়া খাচ্ছি, ওয়া অথবা গোয়া খাচ্ছি। নাউনের সাথে গোয়া খাচ্ছি ব্যবহৃত, এটা সরম বোঝায়, সরম, সরম মানে হচ্ছে মতো, লাইক বোঝায়, অর্থাৎ মতো বোঝায়। যেমন ছেলেটি তার বাবার মতো, হ্যাঁ, ছেলেটি তার বাবার মতো দেখতে, এই মতো, বাবার মতো। হ্যাঁ, তাহলে নাউনের সাথে বসে এটা কি বোঝায়, মতো বোঝায়। ভাচ্ছিম থাকলে গোয়া, ভাচ্ছিম না থাকলে ওয়া। আচ্ছা, তাহলে ফগি ওয়া খাচ্ছি উদাহরণের মতো ছুগো ব্যবহার করুন। এখানে গো ভার্বের সাথে এখানে কি ব্যবহার করা হচ্ছে, গো বসে এবং বোঝায়, এবং। আচ্ছা, লিখুন এবং সুতা মানে লেখা, লিখুন এবং জাগিসগে রুল, জাগিসগে হ্যাঁ বসে, জাগিসগে অর্থাৎ আত্মপরিচয় দেওয়ার চেষ্টা করুন। হ্যাঁ, জাগিসগে হাদা মানে আত্মপরিচয় দেওয়া, জাগিসগে রুল হাদা মানে হচ্ছে আত্মপরিচয় দেওয়া। এটার সাথে মূলত একটা গ্রামার যুক্ত হয়েছে, আমরা জানি ভার্বের সাথে আ, অ এবং হচ্ছে হ্যাঁ ফোসেয় যুক্ত হয়ে, ভার্বের সাথে যুক্ত হয়ে চেষ্টা করা বোঝায়, কি বোঝায়, উক্ত কাজটি করার চেষ্টা করা, অর্থাৎ পূর্বের যে ক্রিয়াটার সাথে ব্যবহৃত হচ্ছে ওই কাজটা করার চেষ্টা করা। যেমন মক্তা মানে খাওয়া, হ্যাঁ, এটা এনে আ কখন বসে, অ কখন বসে, হ্যাঁ কখন বসে। বা ভার্বের সর্বশেষ সর্বর্ণ যদি আ ও হয় তখন আ বসেও, আর যদি হাদা থাকে আমরা সরাসরি হাদাকে রিমুভ করে হ্যাঁ বসেও করে দেবো, সহজ সিস্টেম। অন্য সব ক্ষেত্রে আমরা অ বসেও করবো, হ্যাঁ, অবশ্যই। এখানে যেহেতু দেখেন মক্তা আছে, মক্তা এখানে আ ও এবং হাদা নেই, এই জন্য অবশ্যই হবে মগ বসেও, মানে খাওয়ার চেষ্টা করুন। আচ্ছা, এখানে খেয়াল করুন
জাগির সঙ্গে হাদা, তাহলে এখানে হাদা থাকার কারণে আমরা হ্যাঁ বসেও সরাসরি কী করবো, জাগির সঙ্গে হ্যাঁ বসেও, আর জাগির সঙ্গে বলার চেষ্টা করুন বা জাগির থেকে দেওয়ার চেষ্টা করুন, আত্মপরিচয় দেওয়ার চেষ্টা করুন। তাহলে এটা হলো একটা গ্রামার। আচ্ছা, তাহলে এখানে মূলত বলা হচ্ছে ফগিওয়া খাচ্ছি উদাহরণের মতো লিখুন এবং জাগি সগিয়ে রুল হ্যাঁ বসেও, অর্থাৎ উদাহরণ আত্মপরিচয় দেওয়ার চেষ্টা করুন। এখানে দেখেন ফগিটা আমরা দেখি ইরুম হচ্ছে আগুন, আর হুকজক তার দেশ জাতীয়তা হচ্ছে থংতিমুরো। আচ্ছা, আনিয়াসেও কেমন আছেন, আগুন ইমনিদা, এখানে আগুন নাম ইন্ডিং হয় অ্যাসার্টিভ সেন্টেন্স ইমনিদা। আচ্ছা, থংতিমুরো সারাম, এখানে একটা নাউন দিয়ে ইন্ডিং হচ্ছে, এজন্য ইমনিদা। এবার আমাদের নাম লিখতে বলেছে, আমরা আমাদের নাম লিখব। আমার নাম হচ্ছে জিল্লু, লিখলাম। আমি হলাম বাংলাদেশি সারাম, আপনারাও লিখবেন আপনাদেরটা বাংলা দেশি। আচ্ছা, তাহলে এখানে আমরা কি করব, আনিয়াসে কেমন আছেন, জিল্লু ইবনিদা, আমরা বলো কি জিল্লু ইবনিদা। এখানে জিল্লু, আমি জিল্লু, এখানে বাংলা ব্যাকরণে এতটুকু এনাফ, কিন্তু কোরিয়ান ব্যাকরণে এটা কী করতে হবে, এখানে নাউন দিয়ে ইন্ডিং হয়, আমাদেরকে ইমনিদাটা যোগ করতে হবে। তারপরে বাংলাদেশি, বাংলাদেশি সারাম, এখানে আমরা সারাম নাউন দিয়ে ইন্ডিং হয় এতটুকু, বাংলাদেশি মানুষ শেষ, কিন্তু এটা কোরিয়ান গ্রামারে আমাদের কী করতে হবে, ইমনিদাটা যোগ করতে হবে, বাংলাদেশি সারাম ইমনিদা। ঠিক আছে, শেষ হয়ে গেল। এবার আসুন আমরা হচ্ছে নিচের উদাহরণ 2 নম্বর অনুশীলনটা দেখি। ফগিওয়া খাচ্ছি, ওই একই গ্রামার উদাহরণের মতো থে হওয়া হয় বসে, থে হওয়া হাদা মানে সংলাপ করা, কথোপকথন করা, আলোচনা করা, আলাপ করা। হ্যাঁ, এর সাথে হ্যাঁ বসেও গ্রামার যুক্ত হয়ে আলোচনা করার, সংলাপ তৈরি করার বা সংলাপ করার চেষ্টা করুন বা কথোপকথন করার চেষ্টা করুন, এরকম অর্থ প্রকাশ করে। এবার আসেন এখানে যে গল্পটা আছে হচ্ছে অনুনারা, ফার্স্ট পার্সন বলতেছে অনুনারা কোন দেশের, সারাম মানুষ। তাহলে অনুনারা সারাম কোন দেশের মানুষ, প্রশ্ন করার কারণে আমাদের নাউন দিয়ে ইন্ডিং হচ্ছে জন্য ইমনিকা। কোন দেশের মানুষ, আমাদের বাংলা গ্রামার হলে ব্যাকরণের এতটুকু শেষ, কিন্তু এটা প্রশ্ন করা হচ্ছে নাউন দিয়ে ইন্ডিং, এর জন্য ইমনিকা যোগ করতে হলো সাধুরাতিতে। আচ্ছা, কোন দেশের মানুষ, ফিলিপিন সারাম, আমরা দেখতে পাচ্ছি কি এই লোকটা হচ্ছে ফিলিপিনের মানুষ, তাই না, ফিলিপিন সারাম ইমনিদা। আচ্ছা, আচ্ছা, পরেরটা এই মেয়েটার ক্ষেত্রে যদি বলি এটা কোন দেশের মানুষ, বলবো আমরা অনুনারা সারাম ইমনিকা, কোন দেশের মানুষ প্রশ্ন করলাম। হ্যাঁ, কোন দেশের মানুষ, তাহলে কী হবে, থেগুক সারাম ইমনিদা, থেগুক সারাম ইমনিদা। আবার অনুনারা সারাম ইমনিকা, লোকটা কোন দেশের মানুষ, মিয়ানমার সারাম। আমাদের মাতৃভাষা হলে আমাদের বাংলা ভাষায় এতটুকু এনাফ, কিন্তু এখানে কোরিয়ান যেহেতু গ্রামার নিয়ম হচ্ছে নাউন দিয়ে জন্য ইমনিদা, সাধুরীতি এবং অ্যাসার্টিভ ইমনিদা। তাহলে অনুনারা সারাম ইমনিকা, এই লোকটি কোন দেশের মানুষ, কাম্বোডিয়া সারাম, কাম্বোডিয়ার মানুষ, এতটুকু এনাফ, কিন্তু আমাদের যোগ করতে হবে ইমনিদা, কারণ হচ্ছে আমরা কোরিয়ান গ্রামারে সেন্টেন্সটা ইন্ডিক করতেছি। অনুনারা সারাম ইমনিকা, এই মেয়েটা কোন দেশের মানুষ, বাংলাদেশি। তো বাংলাদেশি মানুষ এতটুকু বলতে হয়, এটার সাথে আমাদের ইমনিদা যোগ না করলে এটা আপনার কোরিয়ান গ্রামার অনুযায়ী সেন্টেন্সটা সঠিক হবে না। আশা করি আপনারা গ্রামারটা বুঝতে পেরেছেন। ইমনিদা এবং হচ্ছে ইমনিকা, ইমনিদা এবং ইমনিকা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।